ব্রেকিং নিউজ, সড়ক সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ শ্রীভূমিতে। শ্রীভূমি করিমগঞ্জ অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল। দীর্ঘ 1 বছর ধরে জাতীয় সড়ক NH-30-এর চরম বেহাল দশার প্রতিবাদে অভিনব আন্দোলনে নামলেন শ্রীভূমি করিমগঞ্জ জেলার ফকির বাজারের স্থানীয় বাসিন্দারা। ভাঙাচোরা রাস্তা, বিপজ্জনক গর্ত এবং চলাচলের অযোগ্য পরিবেশের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা, কিন্তু প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। আজকের প্রতিবাদে গ্রামবাসীরা সড়কের ওপর ধানের চারা পুঁতে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, মনে হচ্ছে এই রাস্তার দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। স্থানীয়দের মতে, নবনির্মিত ভারতমালা প্রকল্পের কাজ এবং অতিরিক্ত ওজনের পণ্যবাহী ট্রাকের অবাধ চলাচলের কারণে রাস্তাটির অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। 1 বছরের বেশি সময় ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় মানুষের জীবন জীবিকাও এখন হুমকির মুখে। একজন ক্ষুব্ধ কৃষক বলেন, আমাদের ফসল বাজারে নিয়ে যেতে হলে দ্বিগুণ ভাড়া দিতে হয়, ট্রাক নষ্ট হয়ে যায়, পণ্যও নষ্ট হয়, অথচ সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এক কলেজ পড়ুয়া তরুণী বলেন, প্রতিদিন কলেজে যাওয়া মানেই যেন মৃত্যুর ঝুঁকি নিয়ে যাওয়া। গ্রামবাসীরা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। তাদের স্পষ্ট বার্তা, এবার যদি কানে না তোলে রাস্তাতেই নামব। স্লোগানে মুখর হয়ে উঠেছে শ্রীভূমি, রাস্তা আমাদের অধিকার, অবহেলা নয়। যখন আমরা শ্রীভূমি জেলার একমাত্র রাস্তা NH-37, আজকে আপনার ক্যামেরার জড়িয়ে দেখাইতেন সাইয়ার যে একমাত্র রাস্তা শ্রীভূমির আজকে এই দশা হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, কাদা এইরকম কাদা হয়েছে আর এইরকম গর্ত গাড়া হয়েছে যে মানুষ যখন হাঁটিয়ে যাওয়া যান না, আজকে আমরা রুয়ার হইয়ার। আর আমি যখন ওয়ার্ড মেম্বার হিসাবে দায়িত্ব জমারে হইয়ার, যদি এই রাস্তা যদি মেরামতি করা হয় না, যে আমরা বৃহত্তর আন্দোলন করব। এই বছর কতদিন ধরে এই অবস্থা? এই বছর লগভগ 1 বছর থেকে এই অবস্থা। আর গতকালকে রাত্রে আইয়া আরও একটু মাটি বাড়াই দিয়েছে। মাটি বাড়ানোর কারণে একবারে গর্তটা আরও হয়ে গেছে। বিভাগীয় কর্তৃপক্ষ কেউ আসছে না? এখানে কেউ আসছে না। বিভাগীয় কর্তৃপক্ষ কেউ আয় না। আপনারা দাবি কি? আমরা দাবি হইল দেখুন, শ্রীভূমির একমাত্র রাস্তা, ঐতিহাসিক রাস্তা শ্রীভূমির NH-37, রাস্তাটা খাম হোক, মেরামতি হোক, গর্তটা মারা হোক। রোডের মাধ্যমে হাজার সকালে বাচ্চারা স্কুলে যাতায়াত করে। এই রোডও একটা বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয়ে ফাওয়াত ভাঙ্গা মারা যায়, ইয়া তো ভাঙ্গে, এই দায়িত্বটা খেয়ে নিব। এখানেও বাচ্চারা এখানে রোজ পশ্চিম ফকিরাবাজার রোজ 2টা না একটা টুকটুকি অ্যাক্সিডেন্ট হয়। ওই একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা কয়েকজনে দরিয়া বাঁচাইছি, যেন যাওক একটা যাওক। এই দায়িত্বটা খেয়ে নিব যেন। আর এই বারবার আমরা ও জায়গার ভিডিও বানাই যে প্রশাসনে দেখক, রাস্তাটা একটু দেখে জলদি ওটা ঠিক করক, মেরামত করক। এটা গাত আসলো, আর না হলে 1.5 থেকে 2 হাত আসলো গাত একটা। আমার ভিডিওত আর না হলে রোজ একটা পোস্ট পাওয়া যায় যেন ফকিরাবাজার একটা তুরা ঠিক করে দেওয়া। গাড়টা হওয়ার কারণটা কি? গাড়টা হওয়ার কারণ হইল গিয়া ওইদিকে রাস্তা বনের, ভারতমালা রাস্তা বনের, রাস্তার গাড়িগুলো যায়, গাড়িগুলো তারা একটা গাড়ি অত বড়, তারা গাড়ির ওজন হইল গিয়া কয়েক টন, এরপরে সামান লইয়া যান। ও গাড়িয়ে যাইতে সময় আরও 1 হাত তারা নিচে দিতে হয়ে যায়। তারাও মেডেলিং করে, আবার তারাও গাত করে। আর অসুবিধা হয় আম এলাকার ও জায়গার মানুষের অসুবিধা হয়। আম এলাকার মানুষ পড়েন, পাওয়াত ভাঙ্গন, হসপিটালও যায়।